একবার গৌতম বুদ্ধের এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল, হে ভগবান, এই বিশাল পাথরের চেয়ে ভালো আর কিছু আছে কি? বুদ্ধদেব বললেন, পাথরের চেয়ে লোহার শক্তি বহু গুণ বেশি, তাই লোহা পাথরকে টুকরো টুকরো করে দিতে পারে। এতে শিষ্য জিজ্ঞাসা করলো, লোহার থেকে ভালো আর কি কিছু আছে? বুদ্ধদেব বললেন, কেন থাকবে না, আগুন আছে, যা শক্ত লোহাকে গলিয়ে তরলে পরিণত করে। এই কথা শুনে শিষ্য বলল, তাহলে অগ্নির প্রচন্ড শিখার কাছে কেউ কি টিকবে? বুদ্ধদেব বললেন, শুধু জলই আছে যে কিনা প্রচন্ড আগুনকে শীতল করে দেয়। তখন শিষ্য জিজ্ঞাসা করলো, জলের সাথে লড়ার শক্তি কার আছে তাহলে? তারপর বুদ্ধদেব বুঝিয়ে বললেন, তুমি এমন কেন ভাবছো বৎস? এই পৃথিবীতে এমন এক শক্তিশালী আছে বাতাস, যে কিনা জলের প্রবাহের দিক পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর প্রতিটি প্রাণীর কাছেই বাতাস গুরুত্বপূর্ণ। তখন শিষ্য বলল, বাতাস যখন জীবনে অতি গুরুত্বপূর্ণ, তখন এর যে গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা তার প্রশ্নই আসে না। এবার বুদ্ধদেব হাসতে লাগলেন আর বললেন, মানুষ তার ইচ্ছা শক্তি অর্থাৎ সংকল্প শক্তি দিয়ে বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের এই শক্তি সবচেয়ে বড়।